আরে শুনেন, আমরা যেমন ইসলাম প্রশ্নে ভারত বিরোধী, ইসলাম প্রশ্নে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, আবারও চলে এসেছি বাংলাদেশকে রোস্ট করার জন্য নতুন একটি রোস্টিং ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করবার পূর্বে আপনাদের জানিয়ে দিই, আজকের ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কাউকে উদ্দেশ্য বা নির্দিষ্ট কোনো পার্সন বা কাউকে ভড়কানোর জন্য নয়। তাই এই ভিডিওটিকে জাস্ট ফানি বা ট্রোলিং হিসেবে নেবেন, এর বেশি কিছু নয়। তো চলুন বন্ধুরা, আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, এখনো পর্যন্ত আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম টাইপের বাংলাদেশীদের রোস্ট ভিডিও দেখার জন্য। চলুন শুরু করি। এই মুহূর্তে যারা বলে পাকিস্তান পূর্ব পাকিস্তান এক ভাই, খোঁজ নিয়ে দেখুন তাদের জন্মের ঠিক নাই। দাড়ি লুঙ্গি ধরে মারো টান, পূর্ব আর পাকি হবে খান খান। জামাতে ইসলামী তখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। অবশেষে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচ নিয়ে আমি আবারও চ্যালেঞ্জ করলাম। যদি ইন্ডিয়া বাংলাদেশকে হারাতে পারে তাহলে আমি প্রকাশ্যে লাইভে এসে পাবলিক প্লেসে ভিক্ষা করব। আমি চ্যালেঞ্জ করলাম। বন্ধুরা, এর দুটো আলুতে ঘুঘুর বেঁধে এর পিছনে এমন ভাবে মারতে হবে যেন সেই আওয়াজ শুনে পাড়ার লোক ভাবে সেই ঘুঘুর নাচ নাচছে। যদি ইন্ডিয়া বাংলাদেশকে হারাতে পারে তাহলে আমি প্রকাশ্যে লাইভে এসে পাবলিক প্লেসে ভিক্ষা করব। আমি চ্যালেঞ্জ করলাম। আল্লাহর রাস্তায় কিছু ভিক্ষা দেন। অবৈধ পুত্ররাও আব্বুদের স্টাইলে এখন তাদের পুরনো জাত ব্যবসার কাজে ফিরে এসেছে, নেমে পড়েছে ভিক্ষা করতে। যে আল্লাহকে নাম পার কুছ দে দো বাবা। ভাই, শুধু ভিক্ষা করলে হবে না, লুঙ্গিটাও খুলে দিস, তে অনেক আরামও লাগবে, প্লাস ইনকামটাও বেড়ে যাবে। একটি বিশেষ ঘোষণা, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটাই দাদাবাবুদের সাথে, দালাল দেশের দাদাবাবুদের সাথে। আমাদের সোনার ছেলেরা কি পারবে দাদাবাবুদের 15 বাস হাতে হেরিকেন ধরে? তোমাদের সোনার টুকরা আর মায়ের দেওয়ার ছেলেরা পারবে কি পারবে না তা তো আমি বলতে পারবো না, তবে এতটুকু জানি প্রত্যেকবার কিন্তু হারে। কিন্তু দাদাবাবুরা টি-20 ম্যাচে 3 বার হাতে হ্যারিকেন ধরিয়ে দিয়েছে আর পেছনে পাঁচ পুড়ে দিয়েছে কাঙ্গুলুদের। এইবারে চ্যাম্পিয়ন ট্রফিতেও হাতে হ্যারিকেন আর গাড়ে বাঁশ ভরে দিয়েছে ভারত। বুঝছো না নতুন বাংলাদেশ আর 15-20টা রান যদি করতো, জিততাম, ম্যাচটা হেরে গেছে। বাংলাদেশ 224 রান করতেই পারতো না যদি রোহিত শর্মা ক্যাচটা যদি মিস না করতো, তাহলে বাংলাদেশের 150 রানে গুটিয়ে মেরে থেকে যেত। রোহিত শর্মা এত বড় ব্যাটসম্যান হয়ে এই ভুলটার জন্য সবার কাছে কিন্তু হাত জোড় করে ক্ষমাও চেয়েছেন। অবশেষে ইন্ডিয়ার কাছে লজ্জিতভাবে পরাজয় বরণ করলো বাংলাদেশ। এর তো ফেস ইমপ্রেশন দেখে মনে হচ্ছে ভালো করে ভরে দিয়েছে ভারত তাদেরকে। এই তুমি কি বাচ্চা আছো? এই মিয়া, খেলার আগে বড় বড় গলাবাজি আর খেলার পরেই তাদের যেন ভাবভঙ্গি পাল্টে যায়। খেলার পরে যেই হেরে যাবে তখনই 101টা ধুসবার করবে এরা। কি বলবে নাকি আইসিসি চোর, বিসিসি চোর, ইন্ডিয়া চোর, এসব কথাই থাকে কাঙ্গুলুদের মুখে। কারণ ভালো একটা ক্রিকেট দল বা প্লেয়ার তারা দুর্বল পয়েন্টকে খুঁজে বের করে সেই ঘাটতিটাকে পূরণ করে, আর কাঙ্গুলুরা শুধু অজুহাত খোঁজে ভারতকে দোষারোপ করার জন্য। আল্লাহ নিচে জমিন, কথা সত্য। ভারতের মানুষদের কেউ চোখে দেখতে পারে না। কেন দেখতে পারে? পৃথিবীর কেউ পারে না, কারণ ওরা চোর। कहना क्या चाह रहे हैं भाई आप? একটাই কথা, চোর ভাই। এই যে কয়দিন আগে দেখছেন পিচ চুরি করছে। অবশেষে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম ইন্ডিয়ার খেলা, সেই খেলা শুভমন গিলের জন্য এবং মোহাম্মদ সামির জন্য ইন্ডিয়ার কাছে এক লজ্জিত পরাজয় বরণ করলো বাংলাদেশ। কি বলবো? অবশেষে হালকা করে মুতে শুয়ে যাও, ঘুম ভালো হবে। কি বলে? তো
মহা মুশকিল ভাই। দুমড়ে মুচড়ে দিতে আগামীকালকে মাঠে নামতেছে টাইগার বাহিনী, শক্তিশালী টাইগার বাহিনী ভারতের বিপক্ষে মাঠে নামছে। হাই, ওটা রয়্যাল বেঙ্গল টাইগার বাহিনী নয়, মানে ওটা হচ্ছে মাও মাও বিড়াল বাহিনী। মানে চ্যাম্পিয়ন ট্রফি হচ্ছে হিংস্র প্রাণীদের জন্য, শান্ত প্রাণীদের জন্য নাই। বিড়াল হচ্ছে এক ধরনের শান্ত প্রাণী। রাসেল ভাইবার আইনা সিদ্ধ করে কাইটা এর মাংস এদেরকে খাওয়ানো হোক, তারপর এরা হিংস্র হবে। এরা বাঘের মতো হিংস্র মাঠে না হইতে পারলো, এরা রাসেল ভাইবার মাংস খায় হিংস্র হবে। বিড়ালকে রাসেল ভাইপারের মাংস খাইয়ে দিলেও কোনো লাভ হবে না, এদের লাগবে হচ্ছে শুয়োরের মাংস। আহ কি স্বাদ! কেননা বিড়ালকে যদি রাসেল ভাইপারের যদি মাংস খাওয়ানো হয় তাহলে কিন্তু সে বিড়াল বিড়ালই থাকবে আর বলবে মাও মাও। কেননা আমার জানা মতে মায়ের দোয়া ছেলেরা গরুর গোস্ত খায়, আর পরেও কেন ষাঁড়ের মতো খেলতে পারে না। অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ। অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, এই 3 দেশ থেকে ক্রিকেটে শক্তিশালী কোন দেশ? লুঙ্গি বাহিনীকে এমন প্রশ্ন করেছে, কনফিউশনে পড়ে গেছে যে এর উত্তরটা কি দেবে। আরে ভাই তুই জলদি বল, বাংলাদেশই হচ্ছে একটা সব থেকে শক্তিশালী দল। অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, এই 3 দেশ থেকে শক্তিশালী ক্রিকেটে শক্তিশালী কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশ। মুখ খারাপ করতে পারতেছি না পাবলিকের জন্য। সুরের বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে হারে। আমি রিল্যাক্স, সিউ নট ফর মাই। বাংলাদেশ ভারতকে দুমড়ে মুচড়ে দিবে, জাস্ট মাঠের খেলায় বাঘের মতো গর্জন দিয়ে ভারতকে দুমড়ে মুচড়ে দিয়ে জয়শ্রী নিয়ে। হ্যাঁ, তোমরা স্বপ্নই দেখো, স্বপ্ন দেখো ভালো করে, দেখতে তার কোনো টাকা পয়সা লাগে না। চ্যাম্পিয়ন্স ট্রফি 20 তারিখে এই শক্তিশালী বাংলাদেশে জিতবে। এরপরের ম্যাচ হচ্ছে নিউজিল্যান্ডের সাথে আর পাকিস্তানের সাথে। একটা যদি ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু থাকবে না বাংলাদেশ, থাকবে না আর বাংলাদেশ, আর থাকবে না চ্যাম্পিয়ন ট্রফিতে তারা। মানে 2025 সালে আসলে প্রথম যা ভারতকে হারিয়ে দিয়ে আমরা শুভ সূচনা করব। বাংলাদেশের কাছে আমার জোর দাবি যে বাংলাদেশের পরের ম্যাচ একেই ক্যাপ্টেন বানিয়ে দেয়া হোক। বলেন এমন হবে? কমেন্ট করে জানান। কি ফর্মে ফিরছে, এই যে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তিনি যে মানে সেঞ্চুরিটা করছেন, এইটা নিয়ে তারা অনেকেই লাফালাফি পারতেছে। হাই রে হাই, রোহিত শর্মা ফর্মে ফিরেছে, রোহিত শর্মা কামব্যাক করেছে। তো এইটা নিয়ে অনেকেই লাফালাফি পারতেছে যে আপাতত এই চ্যাম্পিয়ন ট্রফির আগে। দেখ ভাই কাংলু ভূত, ভারতের ক্রিকেট টিমের কাছে এখন 100টা বিরাট কোহলি আছে, 100টা রোহিত শর্মা আছে, আর এদেরকে যারা তৈরি করে আর সেই ফ্যাক্টরিটির নাম হচ্ছে IPL। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। पाकिस्तान हमारा भाई है, বাংলাদেশ জিন্দাবাদ। পাকিস্তান আমাদের বন্ধু, পাকিস্তান আমাদের ভাই। পাকিস্তান আমাদের ভাই? কোন অ্যাঙ্গেল থেকে ভাই বলে মনে হচ্ছে ভাই? পাকিস্তান তো ভাই হতে পারে না। 2024 সাল থেকে পাকিস্তান হচ্ছে বাংলাদেশের অবৈধ নতুন আব্বু। আর ইউ কমেডি মি? রোহিত শর্মা তিনি আসলে ফর্মে ফিরা একটা দরকার ছিল, সেটা নাকি করে ফেলছে। তো যাই হোক, অনেকেই লাফালাফি পারতেছে যে হাই হাই, বাংলাদেশের বিপক্ষে যদি 100-150 রান কইরা ফেলে তাহলে তো বাংলাদেশ কোনো পাত্তাই পাবে না। বাংলাদেশ সবসময় ভারতকে তার চির প্রতিদ্বন্দ্বী মনে করে, কিন্তু আমরা ভারতীয়রা কোনোদিনই বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। আমরা বাংলাদেশকে মনে করি আমাদের বগলের বাল। বরং পাকিস্তানকে চির প্রতিদ্বন্দ্বী মনে করতাম। একটা সময় ছিল পাকিস্তানে কিন্তু খুব ভালোই ক্রিকেট টিম ছিল। এখন পাকিস্তান দুর্বল ঠিকই, কিন্তু এক সময় প্রতিদ্বন্দ্বী করা যেত ওদের সাথে। সঠিক বলেছে। বাংলাদেশ ম্যাচ জিতুক বা নাই জিতুক, কিন্তু টসে তো জিতেছে ভাই। এই আনন্দে সেলিব্রেট তো হয়ে যায় লুঙ্গি তুলে বা পৈশাচিক আনন্দ। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। বাংলাদেশের কিছু মাদ্রাসা ছাত্র ভিউয়ার্সদের বক্তব্য, এদের বক্তব্য এটাও থাকে যে বাংলাদেশের মতন ছোট্ট দেশকে হারিয়ে এত আনন্দ, যদি অস্ট্রেলিয়াকে হারাতো তাহলে দাদাবাবুরা খুশির চোটে রাস্তায় পাগল হয়ে ঘুরতো। তবে ভাই এখানে পার্থক্য আছে, আমরা ম্যাচ জেতার পরে কখনো পৈশাচিক আনন্দ করি না। বাংলাদেশ নিজে ভারতকে হারাতে পারবে না, তাই অস্ট্রেলিয়ার সাথে যখন ম্যাচ হবে বা সাউথ আফ্রিকার সাথে যখন ম্যাচ হবে, ভারত যদি হেরে যায় তাদের সাথে ম্যাচে, তখন তাদের খুবই আনন্দ। সেই আনন্দ মনে হয় পৈশাচিক আনন্দ। ওই জন্য তো বলেছিলাম নিজের আব্বুকে ভুলে গিয়ে অন্যকে আব্বু ডাকতে এরা বেশি পছন্দ করে। বাত তো সহি है। দেখে যেন মনে হয় ভারতকে হারিয়ে বাংলাদেশ নিজের নামে ওয়ার্ল্ড কাপ করে ফেলেছে। এটাই হচ্ছে তোমাদের আর আমাদের ভিতরে পার্থক্য। শুধু তাই নয়, এই ছবিটা বা ভিডিওটা একবার দেখো,
বাংলাদেশে যারা ভালো মানুষ তাদেরকে কিন্তু আমরা ভালোবাসতে জানি। খেলাতে কিন্তু হার জিত আছে, একটা দল জিতবে একটা দল হারবে, এটাই হচ্ছে খেলা। তাই বলে এইভাবে পৈশাচিক আনন্দ আমরা করি না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর এরকম টাইপের বাংলাদেশিদের সমস্ত রকমের ট্রল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। ভিক্ষা দেন গো নগরবাসী।